নমস্কার, আমি পূজা। আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। হামলার ছক নাকি ত্রিপুরাকে প্রবেশদ্বার হিসেবে বানিয়েছে দুষ্কৃতীরা। গতকাল পুলিশ হেডকোয়ার্টারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে পুলিশ মহানির্দেশক জানান, রাজ্যে বড় ধরনের হামলার ছক করা হয়েছিল নাকি ত্রিপুরাকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করেছে সন্ত্রাসবাদীরা। জামাতুল মুজাহিদিনে বাংলাদেশ জঙ্গি সংগঠনের সদস্যের গ্রেপ্তারের ঘটনায় এই প্রশ্ন উঠতে শুরু করেছে সারা রাজ্য জুড়ে। সন্ত্রাসবাদী তৎপরতার সঙ্গে যুক্ত নাজির শেখ নামে এক ব্যক্তিকে পুলিশ আজ আটক করেছে। আটক ব্যক্তির বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। সে বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন জামাতুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত। আজ রাজ্য পুলিশের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা। তিনি জানান, এই জঙ্গি আটকের ঘটনায় NIA কে ডাকা হবে। अभी कार्यक्रम जारी है। रजिस्टर करने वाले हैं। निश्चित रूप से जैसे आपने बताया कि बोधगया वाला केस भी था, उससे भी लोगों के तार जुड़े हुए थे। हम इन सारी चीजों को यही मान के चलते हैं कि मॉड्यूल हो सकता है और स्लीपिंग सेल भी हो सकती है। बाकी धीरे धीरे उसको पुलिस को अपना काम करने दे। দেশে নির্বাচনী হাওয়া বইছে। পুলওয়ামার ঘটনা এখনো আমাদের মন থেকে মুছে যায়নি। স্বাভাবিকভাবে জঙ্গি সংগঠনের দেশের অভ্যন্তরের গতিবিধি দুশ্চিন্তার কারণ। ত্রিপুরা 3 দিক দিয়ে বাংলাদেশ সীমান্তে ঘেরা। ইতিমধ্যে নেশা কারবারিরা ত্রিপুরাকে নেশা পাচারের প্রবেশদ্বার হিসেবে বেছে নিয়েছে। এখন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সদস্যের রাজ্যে ধরা পড়ার ঘটনা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে সারা দেশে সন্ত্রাসবাদী গতিবিধি বৃদ্ধি করার জন্য আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ত্রিপুরাকে প্রবেশদ্বার হিসেবে বেছে নিয়েছে কিনা। তবে পুলিশের মহানির্দেশক একে শুক্লা রাজ্যবাসীকে নির্ভয়ে থাকতে আশ্বাস দিয়েছেন। তার দাবি, সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের সদস্য ধরা পড়লেও নিরাপত্তা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আজ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।